شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد সকলে পড়েন اللهم صل على سيدنا محمد اللهم بارك على محمد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद शिकास सीनाए सो जाने माँ बलाबल उला बि कमालिही कशाफत दुजा बि जमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে
শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। এইদিকে এইদিকে টেবিল নেন ঠিক আছে আর বলবেন সবাই মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করতে কোনো শরম আছে? আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমা যদি জবানে জারি থাকে, এটা কিন্তু জবানে মৃত্যুর সময় জারি থাকা খুবই ভাগ্যবানের লক্ষণ। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলেছেন শুধু জবানে কলেমা জারি রেখে যদি মৃত্যুবরণ করে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এটা তুই আমি জিকির না, কিন্তু এটা কি দয়াল বাবার জিকির, আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য সকলেই জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারানিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলে মার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিন গান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। রাসূলের মহব্বত আমাদের অন্তরে কম না বেশি? কত বেশি? খুব বেশি, মাশাআল্লাহ। তাহলে যখনই নবীর নাম উচ্চারণ করব, কেউ যদি উচ্চারণ করে আমি যদি শুনি সঙ্গে সঙ্গে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা পিছনে দাঁড়ায় আছেন বসেন, সবাই বসেন। এখানে বসলেই লাভ না লস? একটু খেলের উপর বসে আছেন, ল্যাব তোষকের মোহাব্বত কলিজা থেকে বের করে দিছেন। কোনোদিন কেউ বলবে না যে আপনার বাড়ির ল্যাব তোষক জান্নাতের টুকরা, কেউ বলবে না।
আর এই যে খেলের উপরে আপনার বসে আছেন, যতক্ষণ এখানে কোরআন হাদিসের আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত এটার নাম হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। তো বেহেশতের টুকরার মধ্যে দাঁড়িয়ে থাকা আদবি, বরং বসাটাই হলো আদবি। এই জন্যে যারাই আসবেন, আসার পরে আপনারা ইনশাল্লাহ বসে পড়বেন। আমি দুইটা জিনিস আপনাদের একটু ক্লিয়ার করি। একটা হলো যে আপনারা কলেমার জিকির করলেন, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা হলো ইবাদত। আজ থেকে আপনারা বিশ্বাস করবেন আল্লাহ ছাড়া অন্য কারো নামে জিকির করা জায়েজ নাই। আমাদের বাংলাদেশে কিন্তু বাবার নামে বহু জিকির হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, আল্লাহ ছাড়া এমনকি নবীর নামেও কেউ যদি জিকির করে তাহলে শিরক হবে। কারণ জিকির হচ্ছে ইবাদত। জিকির কি? আর ইবাদতের ভিতরে অন্য কাউকে ঢুকানো যাবে? সবাই বলেন যাবে। মাশাআল্লাহ। আমাদের বাংলাদেশে একটা দলই আছে জাকের পার্টি। জোরে কান, কি পার্টি? জাকের পার্টি। তো আমরা জিকির যেটা করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো ইবাদত। আমরা যখন নবীর নাম শুনে দরুদ শরীফ পড়লাম, এইটা কিন্তু ইবাদত না, এইটা হলো মহাব্বত। এইটা কি? মহাব্বত। আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে আমি রাসূলকে মহব্বত করতে না পারবে, ততক্ষণ তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না। এখন বলেন তো, ইবাদতের দাম বেশি না মহব্বতের? মোহাম্মদের দাম বেশি। কারণ কি বুঝতেছেন, ইবাদত কার? আর নবীর কি? হিসাব করলে তো দেখা যায় ইবাদতের দাম বেশি, কিন্তু এখানে হিসাব কুলাচ্ছে না, এখানে হিসাব কুলাবে না। আল্লাহ রাসূল বলেছেন আমার সমস্ত উম্মতের ইবাদতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার আবু বকরের এক রাতের মহব্বত যদি অন্য পাল্লায় দেওয়া হয়, ইবাদতের চাইতে মহব্বতের ওজন বেশি হবে। এই যে সুবহানাল্লাহ সবাই বললেন না, আপনারা মনে করতেছেন সুবহানাল্লাহ বলতেছি একটা খেড়ের উপর বসে থেকে, লাড়ার উপর বসে থেকে, কিন্তু আপনি যেখানে সুবহানাল্লাহ বলেন আপনার নামে জান্নাতের বাগানে একটা গাছ লাগাই দিল। কার নামে? আল্লাহর নামে। যারা সুবহানাল্লাহ বলল তাদের নামে। তাহলে আপনি বিশ্বাস করেন যে আপনি যদি বাংলাদেশের একটা মাহফিলে বসে সুবহানাল্লাহ বলেন আর আপনার নামে আল্লাহ যদি জান্নাতে গাছ লাগায়, তাহলে আপনি বেশক জান্নাতি। বেশক শব্দের অর্থ হলো সন্দেহ মুক্ত, মানে জান্নাত পাওয়ার ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ নাই। কারণ গাছ লাগালেন কোথায়? জান্নাতে। কথা কয় না রে বাবা। তো জান্নাতে গাছ লাগায় আপনি জাহান্নামে যাবেন? এই জন্য তিনটা তাসবিহ সহসায় সবার জবান থেকে বের হয় না। কয়টা? একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি সারাদিন আপনি জিকির করেন, শয়তান আপনার কাছেই থাকবে, লড়বে না। কিন্তু আল্লাহু আকবার যখন বলবেন তখন শয়তান আর কাছে থাকবে না, খালি দৌড়। যত জোরে বলবেন তত জোরে দৌড়। রাসূল বলেছেন জোরে যখন দৌড় দিবে তখন পিছন দিক থেকে বাতাস বার হবে। তা আমরা এই তিনটা তাসবিহ বলার সময় কৃপণতা করব, যখন যেটা বলা দরকার ইনশাআল্লাহ বলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমরা যে দরুদ শরীফ পড়লাম, এই দরুদগুলো এখন চলে গেছে মদিনায়, এখানে কিন্তু নাই। একদল ফেরেশতার কামই হলো আপনার মুখের দরুদ শেষ হওয়ার সাথে সাথে এই দরুদগুলো আল্লাহ রাসূলের রওজা মুবারকে জমা দিবে। হাদিস এমন আছে, কে দরুদ পড়লো তার বাপের নাম মায়ের নাম সহ নবীর কাছে জমা দেওয়া হবে।
চিন্তা করেন মদিনায় সবাই যাবার পারবেন? পারবেন? সবার ভাগ্যে মদিনায় যাওয়া সম্ভব নয়। এজন্য তো আব্দুল আলিম আফসোস করে একটা গান গাইছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরো সাগর পাড়ি দিব নাই কই আমার তরি, আমি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার স্বাদ আছে সম্বল নাই, স্বাদ আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আপনি মদিনায় যাবার না পারলে কি হবে? আপনার দরুদগুলো ফেরেশতারা মদিনার রওজায় পৌঁছায় দিবে। এই জন্য দরুদ শরীফ পড়াতে কোনো কৃপণতা করা যাবে। যখনই নবীর নাম উচ্চারণ হবে সঙ্গে সঙ্গে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ জামুর শাহী জামে মসজিদ, নাম তো ভালোই রাখছেন শাহী, এখন পর্যন্ত সাদি নেই। আল্লাহ মাওফিক লানা, আল্লাহ আমাদের তৌফিক দান। দেখছেন, আশা ভালো, আলহামদুলিল্লাহ। শাহী মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই বিরাট ইসালে সওয়াব মাহফিল, আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির চেয়ারে আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ নুরুজ্জামান, খতিব আশোকোলা মধ্যপাড়া বাইতুল আমান জামে মসজিদ। আপনি? জি, আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি দুইজন, হাফেজ মোহাম্মদ সুজন মাহমুদ, খতিব দক্ষিণ জামুর শাহী জামে মসজিদ, মৌলানা মোহাম্মদ ইয়াসিন আলী পেশ ইমাম দক্ষিণ জামুর শাহী জামে মসজিদ। সম্মানিত সভাপতি সবাইকে অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ জানে আলম খোকা, ওনার জন্যই কিন্তু আমি স্টেজে দেরি করে আসলাম। সবাই খালি বলতেছে আসতেছে আসতেছে, আসে না। আমি চিন্তা করলাম রাত 10টা বাজলো, শীতের রাত, এখনও যদি প্রধান অতিথি না আসে আর আমি যদি ঘরের মধ্যে বসে থাকি কেমন দেখায়। এই জন্য উনি আসার আগেই আমি চলে আসলাম। উনি এখনো আসে নাই, তবে আশা করা যায় উনি আসবেন ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত অতিথি আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম শিরু, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামাই কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাইলেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, জিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, একজন করলেন। আল্লাহ বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আপনাদের বিশ্বাসই হয়নি যে এটা জান্নাতের বাগান। আল্লাহ আমিন। বিশ্বাস হয়েছে? তা হা বলে হবে না তো। আপনারা কখনোই মনে করবেন না যে আপনি নিজের ইচ্ছায় এখানে এসেছেন, এটা কখনোই মনে করবেন না। আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা দয়া করে আপনাকে ভালো জায়গায় আসার তৌফিক দিয়েছেন। এটা আমার কথা না,
আল্লাহ কোরআনে বলেছেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। হাসানা মানে বোঝেন, বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা এখন বলেন তো, এই মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ কে করলো? আল্লাহ করালো। সবাই বলেন কে করলো? তাহলে এখন আপনারা বিশ্বাস করেন যে আল্লাহ যদি আমাদের প্রতি খুশি না হয়, রাজি না হয়, তাহলে ভালো জায়গায় আমাদেরকে আসবার দিতেন না। অনেক মানুষ কিন্তু আপনাদের এলাকায় বসবাস করতেছে না? সবাইকে আসবার পারছে? যারা আসতে পারে নাই তাদের উপর আল্লাহ বেজার। আমান আসাবাকা মিন সাইয়াতিন ফামিন নাফসিকা। কোরআনে আল্লাহ বলতেছেন বান্দা বান্দির দ্বারা যখন কোনো খারাপ কাজ হয়, এ কাজ আল্লাহ করে না, আল্লাহ করায় না। এ কাজ বান্দা নফসের ধোকাই করে। নফস বলতেছে ও আর শোনা লাভ কি? নফস বলতেছে ও আর শোনা লাভ কি? এত ওয়াজ হয়, মানুষ তো ভালো হয় না, মানুষ তো নামাজি হয় না, মানুষ আগে যা ছিল তাই, তাহলে ওয়াজ শোনা লাভ কি? ওইটা কিন্তু নফস তাকে ধোকা দিয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? লাভ লস তুমি নিরূপণ করার কে? লাভ লসের মালিক হচ্ছে আল্লাহ। জোরে কোন কথা ঠিক? কথা বলেন। এটা আমার কথা না, আল্লাহর কথাই বললাম। যারা আসতেছে না বুঝবেন তাদের নফস শয়তান তাদেরকে ধোকা দিয়া এই জান্নাতের বাগানে আসতে দিল না। আর যারা এসেছেন তারা নিজেরা আসেন নাই, আল্লাহ তাআলা নিজে আপনাদেরকে নিয়ে আইছে। ধরে কেন সুবহানাল্লাহ। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে বহু বছরই হয়েছে নাকি কন এলাকায় আসা হয়নি। আমি সাপড়া তিতুলে এদিকে আইছিলাম অনেক আগে। মাঝখানতে শেরপুরে আমার ঢোকাই নিষেধ ছিল। এমন একটা অবস্থা ছিল না যে আমার নাম শুনলেই থানা বলতে চলবে না। তা আমার মনে হচ্ছিল 41 সাল পর্যন্ত আমার মনে হয় আর শেরপুর ঢোকা যাবে না। কয় সাল মনে করছিলাম যে 41 সালপন্থী তারা থাকবে, হয়তো আর ঢোকা টোকা যাবে না। কিন্তু আল্লাহ 24 সালেই যে এই আরে সাইজ করবে, আয় হায় কি সাইজ রে! খালি হাসিনা পলাইনি, একটা এলাকার মেম্বার চেয়ারম্যান পর্যন্ত পলাছে। এমপি মন্ত্রী একজনও নেই। একটা সাফান সাফা কুল্লু সাফ। اللهم اكرمنا اللهم اكرمنا تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير। الله الله। গোটা পৃথিবীর রাজত্ব মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ। এদের শেখ হাসিনা ভারতত গেছে, আর মোদি সরকার বাংলাদেশকে আক্রমণ করার নানা ধরনের পরিকল্পনা করতেছে। আজকে ফেসবুকে দেখলাম ওই মোদি সরকারের বিরুদ্ধেই ভারতে আন্দোলন শুরু হয়ে গেছে। এই শালা মালওয়ানের বাচ্চা আর ক্ষমতা থাকতে পারবি না। হাসিনা শট করা ঢোকার আর কোনো সম্ভাবনা একেবারেই নেই। কি মনে করতেছেন? এত বছর পরে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, এই সোনার মানুষগুলো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে আল্লাহ আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আল্লাহ সুস্থ রাখছেন, সৌভাগ্যবান করেছেন। মাশাআল্লাহ। আমার ভাই আলেম মানুষ তো খালি ঘটাঘট বলে দিচ্ছে। আল্লাহর প্রশংসা করার 1 নম্বর কারণ হলো জন্মগতভাবে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি। কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা কি জানেন?
আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শুধু মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, মুসলমান হয়ে মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, বর্তমান যে পরিবেশ আমাদের বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে মুসলমানের ঘরে আমরা জন্ম নিলাম ঠিকই আছে, কিন্তু মুসলমান হয়ে কি আমরা মরতে পারবো এই পরিবেশে? একটা যুক্তি দিলে আপনারা বুঝবেন। একটা মুসলমান তার সন্তানকে জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে। 10 বছর পরে মুসলমান সেই সন্তান ফেরত নিছে। এখন বলেন তো, সন্তান আল্লাহ কবে না ভগবান কবে? কারণ কি? কারণ জন্ম মুসলমান দিলে হবে না, লালন পালন হচ্ছে কার বাড়ি? আচ্ছা, মনে করেন একটা হিন্দু সন্তান জন্ম দিয়ে মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে। 10 বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিছে। ওই সন্তান ভগবান কবে না আল্লাহ কবে? তাহলে কি বুঝলেন? যে খালি জন্ম দিলেই মুসলমান হিন্দু হয় না, মুসলমান হিন্দু হয় পরিবেশের কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আমাদের বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে আমরা মুসলমান হয়ে জন্ম নিলাম, এটা মাশাআল্লাহ খুবই ভাগ্যবানের কথা। কিন্তু মুসলমান হয়ে মরতে পারবো কিনা জানি না, করলে হবে, জানার চেষ্টা করা লাগবে। এই কোরআনের ওয়াজ শুনবার আইছেন কি জন্যে? হ্যাঁ, আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মানে কখন আল্লাহু আকবার বলা লাগবে এটা আমি কব না, আপনারাই বুঝে শুনে করবেন। হ্যাঁ, কারণ কোরআন শরীফের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? এটা কার কথা? কোরআনের কথা, আল্লাহর কথা। এই আল্লাহর কথা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আলহামদুলিল্লাহ, এবার আগের চাইতে মনে হয় ইমান একটু বাড়ছে। আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো, এই যে কোরআন তেলাওয়াত শুনে ইমান বাড়বে, এই তেলাওয়াত মানে কি? তেলাওয়াত মানে পড়া। গিরিশচন্দ্র সেন কোরআন পড়িছে, কোরআনের বাংলা অর্থ লিখেছে, তারপরে মরার সময় রাম রাম কয়ে মরিছে। তাহলে কি বুঝলেন? কোরআন শরীফ না পড়লে কেউ কোরআনের বাংলা অর্থ লিখবার পারে? কথা কন টাকা লিখবার পারে? তাহলে ওই